হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আত্মীয়কে, আমরা রক্তের আত্মীয়, আত্মার আত্মীয়, কত ধরনের আত্মীয়ের কথা বলি। হযরতে আলী রাদিয়াল্লাহু বলছেন, তুমি যদি আমার নবীর হও, তুমি আমার আত্মীয়। হুজুরের সাথে মুহাব্বতের যার সম্পর্ক নাই, তার সাথে আমার কোনো আত্মীয়তা। আলে রাসূলের জন্য এই জন্য কুফু বড় জরুরি, কুফু বড় জরুরি। দেখেন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আহলু বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আহাক্কু বিল মাহাব্বাতি ওয়াল মাওয়াদ্দাত। পৃথিবীতে ইমাম বুখারীর উস্তাদ মুসান্নাফের মধ্যে উল্লেখ করছেন, পৃথিবীর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার কাছে মুহাব্বত এবং মাওয়াদ্দাত, আমার সাথে এই দুইটা শব্দ বলতে হবে, মুহাব্বত মাওয়াদ্দাত। যে মুহাব্বতের শুরু এবং শেষ সবচেয়ে বেশি হকদার রাসূল পাকের পরিবার, রাসূল পাকের পরিবার। সাহাবায়ে কেরাম কেন হাসনাইন করিমানের সাথে আত্মীয় হতে চাইতেন, মাওলা আলীর সাথে কেন আত্মীয়তা করতে চাইতেন? কারণ তারা জানে পৃথিবীর সমস্ত রক্তের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক, আকলের সম্পর্ক, এগুলা মারা যাওয়ার সাথে সাথে কেটে যাবে, কিন্তু রাসূল পাকের নিসবতে, রক্তের সোহবতে, শরীরের সোহবতে, গাম মুবারকের সোহবতে, দিলের সোহবতে, তাজিমের সোহবতে যদি কেউ থাকে, এই দায়রা, এই মহাব্বত, এই হুদুদের সাথে আল্লাহ তাকে প্যার নবীজির দামানে হাশরের ময়দানে উঠার ব্যবস্থা করে দিবেন। আমার প্যারা রাসূলের প্যারা সাহাবা হযরত ওসমান বিন আফফান, ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, যার হায়া দেখলে ফেরেশতারা হায়া করতেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহুম্মা, এই দোয়াটা আমার সাথে পড়ুন। আজকে ওনাদের কথা বলে আমাদেরকে আহলে বাইত থেকে দূরে নেওয়া হচ্ছে। ওনাদের দোয়া কি ছিল? একটা দোয়া যদি আপনি হঠাৎ করেন এটা দোয়া, কিন্তু একই দোয়া যদি প্রত্যেক ওয়াক্তে করেন এটা দোয়া নয়, এটা ওয়াজিব হয়ে যায়। এটা কি হয়ে যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি দোয়া করতেন? আল্লাহুম্মা আহিব্বা আহলাল বাইতে, আহিব্বা আহলা বাইতি নবিয়িকা ফি কুলুবিনা কামা আহবাব তাহুম। হযরতে ওসমান গনি জিন্নুরাইন বলছেন, আল্লাহ আমার দিলে, আমাদের দিলে আহলে বাইতের, তোমার নবীর, তোমার প্যারা হাবিবের পরিবারের সেই মুহাব্বত দান করো, তুমি যেভাবে তাদেরকে মুহাব্বত করো ওই মুহাব্বতটা যাতে তোমার কুদরতি সমান হয়। আল্লাহ তো ওয়াহদাহু লা শারীক, আল্লাহ জাতে লা শারীক, আল্লাহ সিফাতে লা শারীক, আল্লাহর ফেলে লা শারীক, আল্লাহ পাকের কোনো শরীক নাই। ওসমান রাদিয়াল্লাহু এত বড় কেন দোয়া করলেন? যে আপনি যেভাবে মুহাব্বত করেন সেভাবে মুহাব্বতের তৌফিক দান করুন। তার মানে এই মুহাব্বত জমিনের নয়, এটা আরশে আজিমের মুহাব্বত। এই মুহাব্বত কোত্থেকে নাজিল হয়? আরশে আজিম থেকে। এই ফরশি মুহাব্বত নয়। হুজুরে পাক জমিনে এটা শিক্ষা দিয়েছেন ফরশি মুহাব্বত হয়েছে, নতবা হাসনাইনের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত ফরশি নয়, আরশি মুহাব্বত। আল্লাহর প্যারা রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা ঘরানার জন্য হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু বলছেন, ইন্না আহলা বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুম মাসদারুল হিদায়া, নিশ্চয় হুজুরের পরিবার হেদায়েতের উৎস, হেদায়েতের চশমা, হেদায়েতের নহর। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর কেউ মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি কোথায় শেষ করেছেন? বলে ওয়াহুম আমানাতুল উম্মাহ, এই উম্মতের জন্য সবচেয়ে নিরাপদ রাসূলের পরিবার। উম্মতের জন্য সবচেয়ে নিরাপদ। কেমন নিরাপদ? যত বড়ই ফিতনা হোক এই নামের দামানের মধ্যে ছায়া হয়ে যাবে। নামের দামানে কি হবে? ছায়া হবে। রাসূল